আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেল গুলশান কিচেনের আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই জনপ্রিয় একটি ম্যাঙ্গো ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ডের এই ড্রিঙ্কসটি খুবই সহজলভ্য, অথচ আপনি ঘরে কতটা সহজভাবে 100% পিওর উপায়ে এই ম্যাঙ্গো ড্রিঙ্কসটি তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এপিসোডে। আর এই গরমে এমন এক গ্লাস ম্যাঙ্গো জুস হলে সারাদিনের ক্লান্তি এমনিতেই দূর হয়ে যাবে। আর বাজারে যেসব ম্যাঙ্গো জুস, ফ্রুটিকা বা অন্য যে নামই বলি না কেন, মোট কথা এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। বাজারে যেসব প্যাকেটজাত জুসগুলো বিক্রি হয়, এই জুসটার স্বাদও ঠিক সেই রকমটাই হবে। ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য এখানে আমি 2টা পাকা আম আর তার অর্ধেক কাঁচা আম নিয়ে নিলাম। মোট কথা হচ্ছে 1 কাপ পাকা আম হলে 1/2 কাপ কাঁচা আম নিতে হবে। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটা পিলারের সাহায্যে ছিলে নিব। এখন আমি ছিলানো আমগুলোকে ভালো করে আবারও ধুয়ে নিব, যেন আমের মধ্যে কোনো প্রকার কষ না থাকে। এখন আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব। সুপ্রিয় দর্শক, আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। দর্শক, এখন আমি আমগুলোকে 1 কাপ পানি দিয়ে ঢেকে বয়েল করে নিব 10 মিনিট, অর্থাৎ আমগুলোকে সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত। দর্শক, আমি আমগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি আমগুলো ভালোভাবে হয়েছে কিনা। জি দর্শক, আমার আমগুলো ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। সুপ্রিয় দর্শক, আমি ম্যাঙ্গো ফ্রুটিকার জন্য শিরা তৈরি করার জন্য একটা ননস্টিক পাতিলে 1.5 কাপ চিনি আর 6 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনির দানা যখন ভালোভাবে গলে গেছে, তখন এই পর্যায়ে চুলাটা ধরিয়ে দিয়ে চিনির শিরাটাকে 1 থেকে 2টা ভালো করে যখন বলক উঠে যাবে, তখন আমি চুলাটা অফ করে দিব। সুপ্রিয় দর্শক, দেখেন আমার সুগার সিরাপটা যখন ভালো করে 1 থেকে 2টা বলক উঠে গেছে, তখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপটা ঠান্ডা করে নিব। সুপ্রিয় দর্শক, আমি এখন ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করার জন্য একটা ব্লেন্ডারে আগে থেকে বয়েল করে নেওয়া আমগুলো দিয়ে দিব। এর সাথে দিব আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা করে নেওয়া পরিমাণ মতো সুগার সিরাপ। আর সুগার সিরাপটা যার যার মুখের স্বাদ বা টেস্ট বুঝে দিবেন। কে কতটুকু মিষ্টি পছন্দ করেন বা আমের টক ভাবের উপর নির্ভর করে সুগার সিরাপটা দিতে হবে, কারণ এই ম্যাঙ্গো ফ্রুটিকাতে আস্ত চিনি দেওয়া যায় না, তাই আগে থেকে একটু বেশি করে সুগার সিরাপটা বানিয়ে রাখতে হয়। সুপ্রিয় দর্শক, এখন আমি সুগার সিরাপ মিশিয়ে আমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখেন আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ব্লেন্ড করা আমের পিউরিটা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব, যেন আমের জুসের মধ্যে কোনো প্রকার আঁশ না থাকে। এখন আমের পিউরিটা ছেঁকে নিয়ে অবশিষ্ট আঁশগুলো ফেলে দিব। সুপ্রিয় দর্শক, এখন ছেঁকে নেওয়া আমের পিউরির সাথে বাকি যে সুগার সিরাপটুকু আছে তা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এর সাথে পরিমাণ মতো বরফ কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখেন আমার ম্যাঙ্গো ফ্রুটিকার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে, না বেশি ঘন না বেশি পাতলা। আর এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা আমার স্টেপগুলো ফলো করে ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করলে একদম পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটিকা বানাতে পারবেন ঘরে বসে আপনারাও। তাহলে আপনাদের বাচ্চাদেরকে আর দোকানের ভেজাল ক্ষতিকারক জুস খাওয়ানো লাগবে না। বাচ্চাদেরকে ঘরে বানানো স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে খাওয়াতে পারবেন খুবই ইজিলি। সুপ্রিয় দর্শক, আমার ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়ে গেছে। এখন আমি ম্যাঙ্গো ফ্রুটিকাটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম দোকানের মতো
পারফেক্ট 100% পিওর ম্যাঙ্গো ফ্রুটিকা। আর আজকের এই ম্যাঙ্গো ফ্রুটিকা রেসিপিটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই ম্যাঙ্গো ফ্রুটিকা রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে গুলশান কিচেনের পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখবেন রেস্টুরেন্ট সিক্রেট এবং নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার আজকের এই ম্যাঙ্গো ফ্রুটিকা রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।